লালমনিরহাটের দহগ্রাম সীমান্তে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বিএসএফ কাঁটাতারের বেড়া দেওয়ায় সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনাকে কেন্দ্র করে আজ দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের রংপুর ৫১ ব্যাটালিয়নের সহকারী পরিচালক আমির খসরু। এর আগে গতকাল সকালে পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তে বিজিবির বাধা উপেক্ষা করে বিপুল সংখ্যক ভারতীয় শ্রমিক দিয়ে কাঁটাতারের বেড়া দেয় বিএসএফ। আন্তর্জাতিক আইন অনুযায়ী সীমান্তের শূন্য রেখা থেকে ১৫০ গজের মধ্যে ফসল চাষ ছাড়া সীমান্তবর্তী কোনো দেশ তাদের সীমানায় বেড়া কিংবা কোনো স্থাপনা নির্মাণ করতে পারবে না। বিস্তারিত জানাতে লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদুল হক। মাহমুদুল, দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে বৈঠক শুরু হয়েছে কি? আমাদের সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানান। নওশীন, বৈঠক এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি যে এখনো শুরু হয়নি। তবে বৈঠক শুরু হওয়ার আগে ওখানে যে ঘটনাস্থল রয়েছে সেখানে বিজিবি এবং বিএসএফ এর উচ্চ পর্যায়ের যারা কর্মকর্তা রয়েছেন তারা আগে ঘটনাস্থল পরিদর্শন করবেন। এখানে কয়েকটি তথ্য আপনাকে জানিয়ে রাখতে চাই যে গতকালকে যে কাঁটাতারের বেড়া নির্মাণের যে ঘটনাটি ঘটেছে সেখানে বিজিবি প্রথমে বাধা দেয়। সেই বাধা উপেক্ষা করে কিন্তু বিএসএফ এই কাঁটাতারের বেড়া দেয়। তবে এরপরে বিজিবি এবং বিএসএফ, বিশেষ করে বিএসএফ জলপাইগুড়ি বিএসএফ পক্ষ থেকে এবং বাংলাদেশের বিজিবির পক্ষ থেকে একটা পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় গতকালকেই সেক্টর কমান্ডার লেভেলে। তা সেই বৈঠকে কিন্তু কয়েকটি বিষয় যে আলোচনায় আসে সেটা আজকে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে গণমাধ্যমে। সেটি হচ্ছে যে গতকালকের পতাকা বৈঠকে কিন্তু বিজিবির পক্ষ থেকে জানতে চাওয়া হয়েছিল বিএসএফ এর কাছে যে কোনো রকম আলোচনা ছাড়া কেন এই ধরনের কাঁটাতারের বেড়া একেবারে সীমান্তে শূন্য রেখায় দেওয়া হয়েছে। সেক্ষেত্রে বিএসএফ উল্লেখ করেছে যে ২০১০ সালে একটা সীমান্ত চুক্তি হয়েছিল দহগ্রাম আঙ্গুরপোতা এলাকায়। সেই চুক্তির কয়েকটি ধারা তারা উল্লেখ করে তারা তাদের এই কাঁটাতারের বেড়া নির্মাণের পক্ষে তারা যুক্তি দেয়। সেক্ষেত্রে বিএসএফ এর দিকে তখন বিজিবি পাল্টা প্রশ্ন করেছিল যে ২০২১ সালে অপটিক্যাল ফাইবার কেবল স্থাপনের চেষ্টা করেছিল বিজিবি, সেক্ষেত্রে বিএসএফ বাধা দিয়েছিল এবং তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতির কথা বলেছিল। সেক্ষেত্রে ভারতের বিএসএফ সে অনুমতি এখনো দেয়নি। সর্বশেষ বিজিবির পক্ষ থেকে বিএসএফ কে বলা হয় যে এই অপটিক্যাল ফাইবার কেবল স্থাপন না করতে দেওয়া পর্যন্ত কিন্তু বিএসএফ যদিও সেখানে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করে বা নির্মাণ করে সেক্ষেত্রে বিজিবি একটা শক্ত অবস্থানে থাকবে সেটা তারা ঘোষণা দেয়। তো তারই প্রেক্ষিতে কিন্তু আজকে অধিনায়ক পর্যায়ে বিজিবি এবং বিএসএফ এর অধিনায়ক পর্যায়ে আজকে একটা বৈঠক হবে। তবে সেই বৈঠকের আগে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনী তারা ঘটনাস্থল ভালোভাবে পরিদর্শন করে সরেজমিন দেখে তারপর একটা আলোচনায় বসবেন এবং সেই আলোচনায় কি সিদ্ধান্ত হয় সেটি তারা সংবাদ সম্মেলনের মাধ্যমে বিজিবি জানাবে, এমনটাই আমরা জানতে পেরেছি। তো এই হচ্ছে এখন সর্বশেষ পরিস্থিতি। পরবর্তীতে যখন এই আলোচনাটা হবে এবং কি সিদ্ধান্ত হয় সেটা আমাদেরকে জানানো হবে এবং সেই অনুযায়ী আমরা আপনাকে তথ্য জানাতে পারবো। নওশীন, লালমনিরহাট থেকে জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদুল হক।